ডাক্তাররা অনেক সময় বলেন না যে একটি মাত্র মশলা খাবার রোজ খেয়ে গেলে ডায়াবেটিস বা সুগার কন্ট্রোল করতে সাহায্য করে। হ্যালো এভরিওয়ান, আই এম সুদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব মেথি জল খাবার, মানে মেথি জল খেলে কিভাবে ডায়াবেটিস বা সুগার কন্ট্রোল হয়, কিভাবে ডায়াবেটিস বা সুগার নিয়ন্ত্রণ হয়। আর ভিডিওর শেষে এটা ডিসকাস করব যে আপনি মেথি জল যে খাবেন, মেথি যে খাবেন সেটা কিভাবে খাবেন, খাবার সঠিক নিয়ম ভিডিওর শেষে আমি ডিসকাস করব। তার পাশাপাশি ডিসকাস করব 4টি হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে, যে মেডিসিনগুলো একদম সুগার কন্ট্রোল করতে সাহায্য করবে সম্পূর্ণভাবে। মেডিসিনগুলোর কোনো সাইড এফেক্ট নেই, নির্ভয়ে মেডিসিন বেশি দিন খেয়ে যেতে পারেন। সেই মেডিসিনগুলো মানে 4X ফর্মুলা যেটাকে বলা হয় ডায়াবেটিস বা সুগার কন্ট্রোলের ক্ষেত্রে, সেই মেডিসিনগুলো আপনাকে কিভাবে খেতে হবে সেই সঠিক নিয়মটাও আপনাকে বলে দিব। চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে গাইডেন্স নিতে চায় রোগের ব্যাপারে, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, বা পার্সোনালি আমাকে ফোন করতে পারেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। সো ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা এটা জানবো যে মেথি কিভাবে সুগার কন্ট্রোল করতে সাহায্য, আদৌ কি সুগার কন্ট্রোল করতে সাহায্য করে মেথি? যদি করে সেটা কিভাবে করে, চলুন সায়েন্টিফিক্যালি সেটা জেনে নিই কিভাবে মেথি সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে। দেখুন, মেথিতে প্রচুর ফাইবার রয়েছে। মেথিতে গ্যালাক্টোমেনান নামে ফাইবার রয়েছে। ফাইবার থাকার কারণে কি হচ্ছে, আপনি যে খাবার খাচ্ছেন, কার্বোহাইড্রেটযুক্ত খাবার যে খাচ্ছেন, ভাত, রুটি বা অন্যান্য খাবার যে আপনি খাচ্ছেন, সেই খাবার কিন্তু আলটিমেটলি গ্লুকোজ তৈরি হচ্ছে। তো মেথি কি করে, মেথিতে যে ফাইবার থাকে সেই ফাইবার কি করে, যে খাবারের যে গ্লুকোজটা যে আছে সেই গ্লুকোজটা ধীরে ধীরে অ্যাবজর্ব করতে সাহায্য করে, মানে প্রসেসটা ডিলে করে দেয়, একদম স্লো করে দেয়। যেই কারণে আপনার রক্তের যে গ্লুকোজের ব্যালেন্স ঠিক থাকে। তো ফাইবার এভাবে কিন্তু সাহায্য করে। নেক্সট হচ্ছে মেথি যে আছে, মেথির যে 4-হাইড্রোক্সিসলিসিন উপাদান যে রয়েছে সেটা ইনসুলিনের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়। ইনসুলিন কি করে, আমাদের যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় রয়েছে, অগ্নাশয় থেকে ইনসুলিন সিক্রেশন হয়, রিলিজ হয়। ইনসুলিন কি করে, যে খাবার থেকে যে গ্লুকোজ তৈরি হলো সেই গ্লুকোজটা সেলে সেলে পৌঁছে দেওয়া, কোষে কোষে পৌঁছে দেওয়া। তো ইনসুলিনের কার্যক্ষমতা যেহেতু বাড়িয়ে দেয় মেথি, তাহলে কি হয়, সেই কোষে কোষে যে রক্তের মধ্যে যে গ্লুকোজটা চলছে বা সুগারটা যে চলছে, সেই সুগারটাকে কোষে কোষে পৌঁছে দিতে পারে। তো ইনসুলিনের কার্যক্ষমতাকে বাড়াচ্ছে। তার পাশাপাশি মেথি কী করে, ইনসুলিনের রেজিস্ট্যান্সও কমায়। মানে ইনসুলিন যেখানে কাজ করা স্লো করে দেয়, বন্ধ করে দেয়, সেই বাধাটাকেও কিন্তু কম করতে সাহায্য করে মেথি। তার পাশাপাশি মেথি কী করে, লিভারের যে গ্লুকোজ তৈরিতে মানে কম করতে সাহায্য করে, লিভারের গ্লুকোজ তৈরি যাতে কম হয় সেটার ক্ষেত্রে সাহায্য করে কিন্তু মেথি। তাই বুঝতে পারছেন যে কিভাবে মেথি জল খেলে সুগার কন্ট্রোল করতে সাহায্য করে। যার ডায়াবেটিস বা সুগার নেই সেও মেথি জল খেয়ে যেতে পারে, উপকারী হবে। আর যার ডায়াবেটিস বা সুগার অলরেডি আছে সেও যদি মেথি জল খেয়ে যায় অবশ্যই সে রেজাল্ট পাবে। তার কারণটা হচ্ছে, মানে এইভাবে হচ্ছে বিষয়টা। আপনি মেথি জল যদি না খান, সরাসরি যদি ভাত বা অন্যান্য কার্বোহাইড্রেটযুক্ত খাবার খান, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে খাবারটা সরাসরি রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে হঠাৎ করে। এই কারণেই কিন্তু সমস্যা হচ্ছে। আর গ্লুকোজের পরিমাণ যেহেতু বেড়ে যাচ্ছে, সেই হিসাবে আপনার প্যানক্রিয়াস যে ইনসুলিন যে আছে, ইনসুলিনকেও সেই হিসাবে তৈরি হতে হচ্ছে বডিতে। তাই বডিতে বেশি ফোর্স করতে হচ্ছে। তাই বয়স বাড়তে থাকলে স্বাভাবিকভাবে ইনসুলিন সে অতটা তৈরি করতে পারে না যতটুকু গ্লুকোজটাকে মানে মেনটেন করার জন্য। সেই কারণে কিন্তু ডায়াবেটিস বা সুগার ধীরে ধীরে হতে শুরু করে। এটা একদিনের প্রসেস না, এটা দীর্ঘদিনের প্রসেস, এইভাবে হতে থাকে। সো ফ্রেন্ডস, আপনি কমেন্ট করে জানান যে আপনি মেথি জল যদি খেয়ে থাকেন কতদিন থেকে খাচ্ছেন, কী কী রেজাল্ট পাচ্ছেন, সেটা আপনি কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। বা আপনার যে ডায়াবেটিস বা সুগার আছে সেটার পরিমাণ কত, আপনি কমেন্ট করে জানান, আমি আপনার তার জন্য রিপ্লাই দিচ্ছি। চলুন এবার জানি যে মেথি জল যে আপনি খাবেন সেটা কিভাবে খাবেন, সঠিক নিয়মটা কি, চলুন সেই নিয়মের ব্যাপারে জানি। দেখুন, বাজার থেকে আপনি মেথি কিনে নিয়ে আসবেন। মেথি আনার পর রাত্রিবেলায় 1 থেকে 2 চামচ মেথি আপনি ভেজাবেন। ঠিক আছে, 1 থেকে 2 চামচ মেথি জলে আপনি ভিজিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে আপনি মেথি বীজ যে আছে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। আর তার সঙ্গে জলটাও আপনি খেয়ে নেবেন। এটা রোজ করবেন, ডেইলি খাবেন। বিশেষ করে যাদের ডায়াবেটিস বা সুগারের সমস্যা আছে তাকে তো রোজ খেতেই হবে। যার ডায়াবেটিস বা সুগার সমস্যা সেও খেতে পারে এই মেথি জল। এবার চলুন আসে মেডিসিনে, যেটা বলেছিলাম কোনো সাইড এফেক্ট নেই, নির্ভয়ে মেডিসিন খেতে পারেন। ভালো হোমিওপ্যাথি মেডিসিন আছে ডায়াবেটিস বা সুগার কন্ট্রোলের জন্য। তো মেডিসিনগুলোর নাম বলে দিচ্ছি, এত বেশি সময় নষ্ট করব না আপনার, একদম সিম্পলভাবে মেডিসিনগুলোর নাম বলে দিচ্ছি। মেডিসিনগুলোর নাম হচ্ছে জিমনেমা মাদার টিংচার,
সিজিজিএ মাদার টিংচার, সেফালেন্ড্রা মাদার টিংচার, আর এটা হচ্ছে চিরতা মাদার টিংচার। এই 4টি মাদার টিংচার 30 ml করে হোমিওপ্যাথি শপ থেকে কিনে নিয়ে আসবেন। এসবিএল কোম্পানির, WSI বা যে কোনো ভালো কোম্পানির নিলেই হলো। ভালো হোমিওপ্যাথি কোম্পানির আপনি নিয়ে নেবেন। হোমিওপ্যাথি দোকানে যান, সেখানে গিয়ে বলুন এই 4টি যে মেডিসিন বলেছি সেগুলো স্ক্রিনশট নিয়ে দোকানে দেখান, তারা আপনাকে দিয়ে দিবে। 30 ml করে মেডিসিনগুলো কিনলেন, আর তার সঙ্গে আপনি 100 ml এর একটি বোতলও নিয়ে নেবেন। সেখান থেকে পেয়ে যাবেন, তারা আপনাকে দিয়ে দিবে। এবার কেনার পর আপনাকে 4টা মেডিসিন মিক্স করতে হবে। 25 ml বা 20 ml করে 4টি মেডিসিন আপনি মিক্স করলেন, ঠিক আছে? জিমনেমা মাদার টিংচার সেই 100 ml এর বোতলে জিমনেমা মাদার টিংচার 20 ml ঢাললেন। তারপর সিজিজিএ মাদার টিংচার 20 ml, স্যাফোলেন্ডা মাদার টিংচার 20 ml, আর চিরতা মাদার টিংচার 20 ml। প্রত্যেকটা মেডিসিন 20 ml করে ঢাললেন, একটু ঝাঁকে দিলেন। কম্বিনেশন 4X ফর্মুলা তৈরি হয়ে গেল ডায়াবেটিসের জন্য। এবার এই মেডিসিনটি আপনাকে রেগুলার খেয়ে যেতে হবে। ড্রপিং সিস্টেম করে নেবেন সেই 100 ml এর যে বোতলটি আছে। এবার মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে, খাবার নিয়ম বলে দিচ্ছি। মোটামুটিভাবে 10 ml জলে, 10 থেকে 15 ml জলে আপনাকে 20 ফোঁটা দিয়ে দিনে 3 বার আপনাকে খেতে হবে। চেষ্টা করবেন খাওয়ার আধ ঘন্টা আগে খাওয়ার আধ ঘন্টা আগে বা খাওয়ার আধ ঘন্টা পর আগে খাওয়ার চেষ্টা করবেন, সেটাই বেশি ভালো হবে। 10-15 ml জলে 20 ফোঁটা দিয়ে দিনে 3 বার আপনাকে খেতে হবে। সেটা ডায়াবেটিস বা সুগার খুব তাড়াতাড়ি কন্ট্রোল করবে। আপনি এটা খেয়ে যেতে পারেন। এবার আরেকটা বিষয়, যারা অলরেডি এলোপ্যাথি মেডিসিন খেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে তারা এলোপ্যাথি মেডিসিন আপনি খান। হঠাৎ করে আপনি এলোপ্যাথি বাদ দিবেন না, এলোপ্যাথি খেয়ে যান। তার পাশাপাশি আপনি এই 4X ফর্মুলা আমি যেটা বলেছি, এটাও আপনি তার সঙ্গে খেয়ে যান। তারপর ধীরে ধীরে যখন দেখবেন আপনি টেস্ট করাবেন, যখন দেখবেন ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে চলে এসছে, দেন আপনি এলোপ্যাথি মেডিসিন একদম স্টপ করে এই হোমিওপ্যাথি মেডিসিনেই আপনি কন্টিনিউ করতে পারেন। আর তার সঙ্গে যেটা বলেছি, এই মেথি জল আপনি খাবেন। এছাড়া অন্যান্য আপনি ডায়েট একটু ফলো করার চেষ্টা করবেন, বা সুগারের জন্য কী কী করা আপনার আবশ্যক সেগুলো আপনি করবেন। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।